বুধবার সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট। মেম্বার প্রধান নতুন কালভার্টের টোপ দিয়ে ভোট নিয়ে যায়, কিন্তু জিতে নেওয়ার পর গালভরা দেওয়ার প্রতিশ্রুতি ভুলে যায় বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত কালভার্ট না করে দিলে পঞ্চায়েত ঘেরাওয়ের হুঁশিয়ারি স্থানীয়দের। কালভার্টে রাখা ভুটভুটি ভ্যান নিচে পড়ে যায়, তবে হতাহতের কোনো খবর নেই। মাদার মানিকচক ব্লকের এনায়েতপুরের কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে কালভার্ট জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কালভার্ট ভেঙে পড়ায় কলোনি এলাকায় বসবাসকারী প্রায় 5 শতাধিক মানুষ এনায়েতপুর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। কলোনি এলাকার বাসিন্দা রাশিদা বিবি বলেন, অনেকদিন থেকেই কালভার্ট ভাঙাচোরা ছিল, নড়বড় করছিল। হঠাৎ আজ সকালে ভেঙে পড়ে। কালভার্টের ওপরে রাখা একটি ভুটভুটি ভ্যান গর্তে পড়ে যায়। কালভার্ট করে দেব বলে মেম্বার প্রধানরা বারবার আশ্বাস দেয়, ভোট নিয়ে চলে যায়, কিন্তু কাজের কাজ কিছুই করে না। কলনতের আমরা শিশু বয়স্ক নিয়ে প্রায় 500 জন বাস করি। এখন ছেলে মেয়েরা স্কুল কি করে যাবে? আমরা নিত্য প্রয়োজনীয় কাজে কিভাবে যাব? দ্রুত কাজ না করলে পঞ্চায়েত ঘেরাও করব। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ হাসান আলী বিগত কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ঘাড়ে দায় ঢেলে দিয়ে বলেন, আমি ভাঙা কালভার্ট দেখে এসেছি। জনপ্রতিনিধি হওয়ার পরপরই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে কলোনি এলাকার রাস্তা এবং কালভার্টের কাজ দিয়েছি। দ্রুত টেন্ডার হয়ে কাজ করে দেওয়া হবে। বিগত কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য জরাজীর্ণ কালভার্টের জন্য কিছুই করেনি। আমি বিষয়টা প্রধানকে জানিয়েছি। বর্তমানে যাতায়াতের জন্য 2-4 দিনের মধ্যেই বাসের সাঁকো তৈরি করে দেওয়া হবে। যে হঠাৎ করে ব্রিজটা পড়ে গেল, ওখানে একটা ভুটভুটি ছিল দাঁড়িয়ে, ওটাও পড়ে গিয়েছে, ভেঙাচুরা হয়ে গেছে। আবার এখন ড্রাইভারকে চোট লেগেছে? হ্যাঁ, চোট পায়ে ব্যথা হয়ে গেছে। এই ব্রিজের অবস্থাটা কেমন ছিল? হিল ছিল, আগে জানানো গিয়েছিল। হ্যাঁ, নড়মড় করছিল। মেম্বারকে, প্রধানকে, সবকে জানানো গিয়েছে। তো বলছে কি ভোট সরবে তো আবার করে দিয়ে দিব, ভোটটা সরবে তো হয়ে যাবে। আবার এমনি করে বলছে আর করে দিচ্ছে না। এমনি খালি আশ্বাস দিচ্ছে, করে দিয়ে দিন না। কেউ বলছে, সবাই বলছে কি একটা রাস্তা করে দেন, বলছে কি না একটু পরে করব, একটু ভোট পরে করব। আবার এখন করে দিচ্ছে না। আর এবার হঠাৎ করে এটা ব্রিজটা পড়ে গেল। আবার এবার কি আপনারা কতজন বসবাস করেন এইদিকে? এখানে বাচ্চা কাচ্চা নিয়ে 500। এখন এই যে ব্রিজ ভেঙে গেল, কিভাবে ওইদিকে যাবেন? বাচ্চারা স্কুল কিভাবে যাবে? কোনো রাস্তা নাই তো। আর এমনি কোথায় থেকে যাবে? তো কোনো রাস্তা নাই। বাচ্চাগুলা স্কুল যাবে কি জল আনতে যাবে, কিছু করতে, এখন রাস্তা নাই। এখন আপনারা? আমরা এখন সবাই মিলে যাব পঞ্চায়েত যে ঘেরাও করব, ওরাকে বিজ্ঞাপ করব, তারপরে আমাদেরকে রাস্তা করে দিবে। আপনার নাম? আমার নাম রাশিদা বিবি। হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, তাতে ভুটভুটি পড়ে গেছে, একজন আহত আছে, এমনটাই অভিযোগ। কি বলবেন? আমিও সকালের দিকে বাড়িতে আছি, তো আমার কাছে একটা ফোন আসে যে আপনার সংসদের কলোনির যেটা পুরাতন কালভার্ট ছিল, একটু ওকে যে অবস্থায় ছিল কালভার্টটা, তো ভেঙে পড়ে গেছে। এবার শোনার পর আমি ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে কালভার্টের হাফ অংশটা পড়ে নিচে মাটিতে চলে গেছে, ভুটভুটিও তার সঙ্গে পড়েছিল, এবং মানুষ বিশেষ ক্ষতি হয়নি। মানুষকে ওখানকার লোকজন উদ্ধার করেছে। আমি জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর কালভার্ট ওখানে বিগত 5 বছর থেকে ওকে যে অবস্থায় আছে, এবং কংগ্রেসের মেম্বার এই বুথের মেম্বার হয়ে 5 বছর মেম্বারগিরি চালিয়েছে, কিন্তু কালভার্টের কোনো গুরুত্ব কালভার্টের দিকে দেয়নি। তারপরে আমি মেম্বার হয়ে যাওয়ার পর প্রথমে আমি আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ওই কালভার্ট এবং ওই রাস্তাটা ভাঙচুর যে আছে ওই রাস্তাও দিয়েছি। অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান পাস হয়ে চলে এসছে। এই কিছুদিনের মধ্যে টাকা ঢুকলে ওই রাস্তা এবং ওই কালভার্টটা কাজ শুরু হয়ে যাবে। বর্তমানে কিন্তু এখন বিচ্ছিন্ন প্রায় 500 মানুষ, কিভাবে তারা যাতায়াত করবে? হ্যাঁ, আমি সকালে যখন গেলাম তো ওই কলোনির মানুষ আমার কাছে আসা যাওয়ার অভিযোগ যখন করলো, তো আমি ওনাদেরকে বললাম যে ঠিক আছে, আমি 2-4 দিনের মধ্যে আপনাদের যাওয়া আসার বাসের ফারাসের ব্যবস্থা করছি। পঞ্চায়েত অফিস গিয়ে প্রধানকে জানাচ্ছি এবং প্রধানকে নিয়ে এসে দেখাবো, দেখিয়ে যাতায়াতের যে কোনো একটা সুব্যবস্থা আমি 2-4 দিনে করে দেবো। আপনার নাম বলবেন? আমার নাম মোহাম্মদ হাসান আলী। কি দায়িত্বে রয়েছেন? আমি ওই সংসদের গ্রাম পঞ্চায়েতের মেম্বারের হাজবেন্ড এবং সমাজসেবিকও আছে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।